মাতোয়ারা কর্মী সমর্থক একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন নিশ্চিত বিএনপির। এখন পর্যন্ত ২১০ আসনে ধানের শীষ, ৭০টিতে ১১ দলীয় ঐক্যের জয়। দেশ পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ধানের শীষের বিজয়ীদের। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করার প্রত্যয়। বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। এবং বিশেষ দলকে সুবিধা দিতে জনরায় বদলে দেওয়ার চক্রান্ত দেখছে ১১ দল। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গণনা শেষ হওয়ার আগেই বিজয়ী ঘোষণার অভিযোগ এনসিপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সময় টেলিভিশনের ৭২ ঘন্টার বিশেষ সম্প্রচারে যুক্ত আছি আমরা। জানাচ্ছি দেশের নানা প্রান্তের খবরাখবর। যুক্ত হচ্ছে আমার সঙ্গে আমার সহকর্মী ওমর ইনান। ইনান, নির্বাচনের ফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ যশোয়া। আমি জানিয়ে দেব ফলাফলের সবশেষ তথ্য এবং আমরা একটু যেতে চাই শুরুতে নির্বাচন কমিশন কার্যালয়। সেখানে আছেন সহকর্মী রবিন। এখন ব্রিফ চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে ব্রিফ শুনে আসছি। ঢাকা ১২ আসনের ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে আমার কাছে যে ১৩১টির ফলাফল আছে, বেসরকারি ফলাফল, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যেন আবুল বাশার চৌধুরী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে ১১৫টি ভোট পেয়েছেন। যারা কল্লোল বণি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন ৪৫৩টি ভোট। যারা তাসলিমা আক্তার গণসংহতি আন্দোলন মাথাল এই প্রতীক নিয়ে উনি পেয়েছেন ১৫১১ ভোট। যারা ফরিদ আহমেদ জনতার দল কলম প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট। যারা মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ২০৫৮ ভোট। মুনতাসির মাহমুদ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট। যারা মোসাম্মদ সালমা আখতার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেক প্রতীকে পেয়েছেন ১৩৩ ভোট। যারা মমিনুল আমিন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। জনাব মোহাম্মদ নাইম হোসেন বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট। জনাব মোহাম্মদ শাহজালাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতির প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট। জনাব মোহাম্মদ তারেক রহমান আম জনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট। জনাব মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩,৭৭৩ ভোট। জনাব সরকার মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১,৭৭০ ভোট। জনাব সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ২৯,৮৬৯ ভোট এবং সাইফুল হক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন ৩০,৯৬৩ ভোট। ঢাকা ১৬ আসন সংখ্যা, ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৮। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সবগুলো নিয়ে বেসরকারি ফলাফল আমার হাতে আছে। আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৪ ভোট। জনাব মোহাম্মদ তহিদুজ্জামান বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১০২ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৮,৮২৮ ভোট। জনাব মোহাম্মদ আমিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট। জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে উনি পেয়েছেন ১৬৭ ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জাতীয় পার্টি গরু গাড়ি প্রতীকে পেয়েছেন ১৩৮ ভোট। জনাব মোহাম্মদ মামুন হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট। জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে পেয়েছেন ২০৯ ভোট। জনাব মোহাম্মদ সাইফুল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩,৬৭৯ ভোট। জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১,৪৬৪ ভোট। চট্টগ্রাম ৫
আসনে 144টি ভোট কেন্দ্রের মধ্যে 144টি বেসরকারি ফলাফল আমার কাছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব মতিউল্লাহ নুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2422 ভোট। জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,47,054 ভোট। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 15,420 ভোট। জনাব মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 1,129 ভোট। জনাব মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 396 ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীক নিয়ে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন 46,589 ভোট। চট্টগ্রাম 8, এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6 জনা, 180টি ভোট কেন্দ্র আমি জানিয়ে দিচ্ছি। জনাব এরশাদ উল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,52,969। জনাব মোহাম্মদ এমদাদুল হক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 884। জনাব মোহাম্মদ নুরুল আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1,208 ভোট। জনাব মোহাম্মদ আবু নাসের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,564 ভোট। জনাব মোহাম্মদ জোবায়েরুল হাসান আরিফ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 3,349 ভোট। সৈয়দ মোহাম্মদ হাসান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 42,585 ভোট। চট্টগ্রাম 10, 140টি ভোট কেন্দ্রের 140টির বেসরকারি ফলাফল আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 9 জনা। আসমা আক্তার বাংলাদেশ জনাব আসমা আক্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন 305 ভোট। জনাব মোহাম্মদ এমদাদ হুসাইন চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,079 ভোট। মোহাম্মদ জান্নাতুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,880 ভোট। জনাব মোহাম্মদ শামসুজ্জামান হেলালি বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 76,919 ভোট। জনাব মোহাম্মদ আরমান আলী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 357 ভোট। জনাব মোহাম্মদ ওসমান গনি বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 161 ভোট। জনাব মোহাম্মদ লিয়াকাত আলী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 2,441 ভোট। জনাব সাইদ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,22,978 ভোট। জনাব সাবিনা খাতুন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 960 ভোট। গাজীপুর 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 273। আমার হাতে এই 273টি বেসরকারি ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে ছিলেন 12 জনা, আমি একে একে জানিয়ে দিচ্ছি। জনাব আতিকুল ইসলাম গণফ্রন্ট মাছ প্রতীক নিয়ে পেয়েছেন 200টা ভোট। জনাব আলী নাসের খান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,40,950 ভোট। জনাব এম মনজুরুল করিম রনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,88,606 ভোট। জনাব জিত বড়ুয়া স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 444টি ভোট। জনাব মাসুদ রেজা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে 250টি ভোট পেয়েছেন। জনাব মাহফুজুর রহমান খান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 245টি ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 537 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 1,155 ভোট। জনাব মোহাম্মদ জিয়াউল কবির বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 1,397 ভোট। জনাব মোহাম্মদ মাহবুব আলম জাতীয় পার্টি নাঙ্গল প্রতীকে পেয়েছেন 4,125 ভোট।
জনাব সরকার তসলিমা আফরোজ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 417 ভোট এবং জনাব হানিফ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 12,657 ভোট। নেত্রকোনা 2 এখানে মোট 173টি ভোট কেন্দ্র, যে প্রাপ্ত ফলাফল বেসরকারি ফলাফল। জনাব আব্দুর রাহিম বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন 2020 ভোট। জনাব আব্দুল কাইয়ুম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 15,220 ভোট। জনাব ABM রফিকুল হক তালুকদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 4,845 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,71,399 ভোট। জনাব মোহাম্মদ ফাহিম রহমান খান পাঠান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 67,367 ভোট। আপাতত একটু অপেক্ষা করি, আরো রেজাল্ট শিট আসছে। আমরা এই পর্যন্ত কতগুলো পেয়েছি? 272টি কেন্দ্রের ফলাফল আপনাদেরকে আমরা জানিয়েছি, আর বাকিগুলো এলেই আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। যশোর আমরা দেখছিলাম নির্বাচন কমিশন কার্যালয় থেকে সবশেষ ফলাফল, যেটি জানানো হচ্ছিল একেবারে রাজধানী ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্যান্য যে আসনগুলোর আরও যেসব ফলাফল রয়েছে, কেন্দ্রভিত্তিক ফলাফল এসেছে, সেগুলো সবকিছু আসলে জানিয়ে দেওয়া হচ্ছিল। জি ইনান, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো সবশেষ তথ্য জানার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলে এরই মধ্যে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এখন পর্যন্ত 210 আসনে বিজয়ী ধানের শীষ, 70 আসন পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এদিকে স্বতন্ত্র 6 ও ইসলামী আন্দোলনের 1 প্রার্থী জয় পেয়েছেন। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলে গণনা। আসছে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ফল। এর মধ্যে ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ উল্লাসে মেতেছেন কর্মী সমর্থকরা। দেশের নানা প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সবশেষ তথ্য জানার জন্য আবারও যুক্ত হচ্ছি সহকর্মী ওমর ইনানের সঙ্গে। ইনান, সবশেষ কি তথ্য আছে, কোন আসনে কি একটু অবস্থা? আগেই যেমনটি আমি বলছিলাম যে একটু আগে ঢাকা 16 আসনের ফলাফল ঘোষণা করেছে, আমরা সেটিও জেনে আসবো। তার আগে আমাদের সহকর্মীরা আছেন মাঠে, আমরা সেটি দেখে আসি। আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, আগে তার কাছে যাই। কুমু, জানাবেন এখনকার কি পরিস্থিতি দেখছেন? গতকাল রাত 9টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা এবং এখনও চলছে। 12 ঘন্টার ব্যবধানে 278টি আসনের ফলাফল ঘোষণা করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মূলত তাদের কথা রাখতে পেরেছে। এর আগেই ভোট হওয়ার আগেই কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রকম জন কমিশনার বলেছিলেন এবং যে সেটি 13 তারিখে দুপুরের মধ্যেই তারা ফলাফল দিতে পারবেন বা সকালের মধ্যে ফলাফল দিতে পারবেন। সেটি আসলে হতে যাচ্ছে, যেহেতু 278টি ইতোমধ্যে আসনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, হাতে মাত্র আর কয়েকটি বাকি। তবে আমরা যতটুকু জেনেছি যে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে কম বেশি প্রায় সবগুলো আসনের ফলাফলই চলে এসেছে। শুধুমাত্র ঘোষণা করার পালা এবং দু একটি বাদ থাকার, কেন্দ্রের ফলাফল বাদ থাকার কারণে হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। এবং এর আগে কিন্তু আমরা জানতে পেরেছি, বিশেষ করে আমাদের বিভিন্ন সহকর্মীর কাছ থেকে, তারা কিন্তু বিভিন্ন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইতোমধ্যে বেশিরভাগ ফলাফলই পেয়ে গেছে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি প্রায় 210টি আসন পেয়ে বিএনপি প্রায় বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এবং তার যে প্রতিদ্বন্দ্বী যে জোট ছিল জামায়াতে ইসলাম সহ যে 11 দলীয় যে ঐক্য জোট ছিল, সেই জোট দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে দেখা যাচ্ছে।
এবং আমরা যদি একটু বিশ্লেষণ করি যে যেহেতু এখনও যেহেতু আরও কয়েকটি ফলাফল বাকি রয়েছে, ইতোমধ্যে 210টি আসন পেয়ে গেছে বিএনপি, অর্থাৎ বিএনপির অতীতের নানা যে বিজয়ের যে ফল, সেই ফলগুলোকে কিন্তু অতিক্রম করেছে। এবং আমরা যে সবশেষ 2001 সালে যে ভোট পেয়েছিল, 197টি আসন পেয়ে বিএনপি 93টি আসন পেয়ে জয়লাভ করেছিল, সেটিও কিন্তু উতরিয়ে গেল এবারের নির্বাচনে এবং একটা সুন্দর শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। এই ছিল এখনও চলছে ফলাফল ঘোষণা। আমরা আরেকজন সহকর্মীর কাছে চলে যাব নাবিস্কোতে, সেখানে আমাদের সহকর্মী নিয়াজ শুভ আছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। দেশ জুড়ে বইছে উৎসবী আমেজ, আর এই আমেজে প্রত্যেকেই বেশ উৎসাহের সঙ্গে যেমন নিজেদের সময় পার করছেন, তেমনি কিন্তু সবাই অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তের জন্য, ঠিক যখন আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীর নাম। ইতিমধ্যে আমরা জেনেছি এবং এই মুহূর্তে কিন্তু আমি আছি রাজধানীর নাবিস্কোতে। যতটা আমরা দেখি যে আসলে এই সময়টাতে আসলে রাজধানী জুড়ে যে ধরনের যান চলাচল বা যে ধরনের ব্যস্ততা থাকার কথা, এই নির্বাচনী আমেজে কিন্তু আসলে সেই জিনিসটা খুবই কম দেখা যাচ্ছে। এবং প্রতিটি মোড়ে, চায়ের দোকানে, যেখানেই আমরা যাচ্ছি আসলে শুনছি শুধু নির্বাচন নিয়ে আলোচনা, সবাই তাকিয়ে আছে ফলাফলের দিকে। এবং আমরা ইতোমধ্যে জেনেছি যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যেভাবে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগিয়ে আছে, যেভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আসলে সরকার গঠনের পথে এগাচ্ছে, ঠিক সেভাবেই কিন্তু তারা তাদের প্রত্যাশাগুলো পূরণের জন্য একতাবদ্ধ হয়ে আছে। এবং তারা কিন্তু ইতিমধ্যে বলছেন যে তারা বিপরীত যারা আছে, বিরোধী দল যারা আছে, তারাও যাতে খুব ভালোভাবে এবং সমমর্যাদায় থাকতে পারে, তারা সেই প্রচেষ্টা করবেন। এবং প্রত্যেককেই তারা কিন্তু আসলে সেই আন্তরিকতার জায়গা থেকেই ভাবছেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে যেভাবে বলেছিলেন যে আসলে তিনি সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে যেভাবে দেখছেন এবং তার প্রয়াত পিতা মাতা তারা যেভাবে বাংলাদেশকে দেখেছেন, ঠিক সেভাবে কিন্তু আসলে তিনিও নতুন করে নতুন আঙ্গিকে বাংলাদেশকে সাজাতে চাচ্ছেন। আমরা কিন্তু ইতোমধ্যে জানতে পারছি যে আসলে বাংলাদেশ তার নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে এবং তারা এই নেতৃত্বের ক্ষেত্রে তারা যেভাবে আসলে বাংলাদেশকে দেখতে চাইছেন এবং নতুন বাংলাদেশকে যেভাবে তারা সাজাতে চান, সেই অবস্থায় কিন্তু তারা কিন্তু আসলে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বান্দরবানে আছে সহকর্মী এম এ জাকির, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের সর্বশেষ সংসদীয় আসন ৩০০ নং পার্বত্য জেলা বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিন জেরি বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। গতকাল রাত 1:45টার দিকে বান্দরবানের জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। সাচিন জেরির প্রাপ্ত ভোট 1,41,455 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির 11 দলীয় জোটের প্রার্থী সুজাউদ্দিন পেয়েছেন 26,162 ভোট। বলা চলে প্রায় 1,1 লাখ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী সাচিন জেরি জয়লাভ করেছে। গতকাল এই জয়লাভের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি প্রার্থী সাচিন জেরিকে অভিনন্দন জানিয়েছেন তার নেতাকর্মীরা। রাত থেকেই কিন্তু তার বাসায় ছুটে গিয়েছেন ফুলের মালা নিয়ে এবং সকালবেলাও আমরা যেটি জানতে পেরেছি, সাচিন জেরির বাসায় বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসছেন, তার সাথে দেখা করছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সকালবেলা তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করেছেন। আমরা জানতে পেরেছি ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে সেখানে তিনি প্রার্থনা করেছেন এবং তার ধর্মীয় রীতি অনুযায়ী তিনি সেখানে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো বান্দরবানে আপনি জানেন যে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল শান্তিপূর্ণ পরিবেশে। সকাল 7:30 থেকে কিন্তু এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। দুর্গম এলাকা হওয়ার কারণে 186টি কেন্দ্রের মধ্যে কিন্তু 158টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তারপরেও শান্তিপূর্ণভাবে কিন্তু 4:30 পর্যন্ত এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই। এরপর কিন্তু সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট গণনাও শুরু হয় এবং রাত 1:45টার দিকে কিন্তু এই ফলাফল ঘোষণা করা হয়। তো এখন আমরা চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী।
আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্র মোহনার দ্বীপচর হাতিয়ায়, এটি নোয়াখালী ৬ আসন। এখানে কিন্তু বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে এনসিপি সমর্থিত আব্দুল হান্নান মাসুদ তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে এখানে লড়াই করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের মাহবুবুর রহমান শামীম। তিনিও কিন্তু তার থেকে প্রায় ভোটের ব্যবধান প্রায় ২৭,০০০। এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে হাতিয়া দ্বীপের ওসখালী বাজার। এখানে কিন্তু এই মুহূর্তে এখনও ভোটের পরে কোনো আমরা বিজয় মিছিল বা সহিংসতার কোনো ঘটনা আমরা এখনও এখানে দেখিনি। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং যারা বিজয়ী হয়েছেন তারা গতকাল রাতে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার যে কার্যালয়, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে ছিলেন এবং তারা ফলাফল নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। বলা চলে যে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই কিন্তু এখানে ফলাফল ঘোষণা হয়েছে এবং ফলাফল ঘোষণার পর আমরা দেখেছি যে কিছুটা সাধারণ মানুষ এখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এখানে যদি হাতিয়ার কথা বলতে যাই, নোয়াখালী ৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৩,৩৯,১৮৬ জন। এর মধ্যে বৈধ ভোট প্রয়োগ করেছেন যারা, তার মধ্য থেকে প্রায় ৮৮,০০০ ভোট পেয়ে কিন্তু এখানে যে হান্নান মাসুদ তিনি কিন্তু বিজয়ী হয়েছেন এবং তিনি এই যে দ্বীপচর হাতিয়ার যে সংসদীয় আসন সেটির আসলে দায়িত্ব পেতে যাচ্ছেন এবং তিনি এই আসন থেকে লড়েছিলেন। এই ছিল আমার কাছে হাতিয়া থেকে সবশেষ। যশোর, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে, যেমনটি বলছিলেন যে সহকর্মী আজিম বলছিলেন যে হান্নান মাসুদ জয়ী হয়েছেন এবং এরকম এনসিপির আরও বেশ কয়েকজন নেতা আপনি জানেন যে বেশ কয়েকটি আসনে তারা জয়ী হয়েছেন, যদিও সার্জিসের আসন থেকে কিন্তু তিনি হেরে গেছেন। আপনি জানেন পঞ্চগড় ১, এছাড়া যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন বেশিরভাগই কিন্তু আসলে জয়ী হয়েছেন। তবে এখন পর্যন্ত ২১০টি আসন পেয়েছে বিএনপি জোট এবং জামায়াত পেয়েছে ৭০টি, ১২টি আসনের ফলাফল এখনো বাকি রয়েছে। জি ইনান, আপনার কাছে আবারও আসবো। জয়ী প্রার্থীরা কারা কি বলছেন সেগুলো একটু জানিয়ে আসবো দর্শকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশ গড়ার অঙ্গীকার করেছেন বিএনপির বিজয়ী প্রার্থীরা। তারা বলেছেন জনগণের রায়কে সম্মান জানিয়ে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং গণতন্ত্রের অভিযাত্রাকে আরও সুসংহত করাই হবে তাদের অগ্রাধিকার। মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ঠাকুরগাঁ ১ আসনের যারা ভোটার্স এবং জনগণ তাদের কাছে আমি ঋণী এবং ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তা আমি চেষ্টা করব যদি সুযোগ পাই আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব। আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে এবং আমাদের ভিশন 31, ভিশন 2030 এটা দেওয়া আছে, এগুলোর আলোকেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। সুশাসনের জন্য, যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবে না ইনশাল্লাহ। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় ১ নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। আল্লাহর অশেষ রহমত, এবার ৮৪,০০০ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ তথা ঢাকা ২, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া, এই ঢাকা ২ আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা ২ আসনের আমার শ্রদ্ধেয় জনগণ, মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকে ছেয়ে গিয়েছে, সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল। সেগুলি থেকে পরিত্রাণের জন্যে, জনগণকে সেখান থেকে মুক্তির জন্যে আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব। আমি প্রথমত আমার ভোটার এবং আমাদের নেতা কর্মী এবং নির্বাচনে যারা কষ্ট করেছেন আমার জন্য, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তবে আমি কাজের মধ্যে তাদের ঋণ শোধ করতেও পারবো না, তবে তাদের ঋণ আমি চিরদিন মাথায় করে রাখব। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নাই। এটা আসলে আমার জয়লাভ, এটা রূপগঞ্জবাসীর জয়লাভ, এটা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের জয়লাভ। কারণ রূপগঞ্জবাসী অনেক বছর ধরে এটার অপেক্ষায় ছিল যে ভোট দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। রূপগঞ্জবাসী, শুধু রূপগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মানুষ এটার অধিকারে বঞ্চিত ছিল। আমি বলবো এটা রূপগঞ্জবাসীর বিজয়, যাতে আমি রূপগঞ্জবাসীকে সবাইকে নিয়ে একসাথে মিলে দলবল ছেড়ে ইভেন যে সব ধর্মকে এক করে সবাইকে একসাথে মিলে আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ করতে চাচ্ছি। প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন। মাদারীপুর 3 আসন তথা মাদারীপুরের উন্নয়নের কাজগুলো আমরা করে মানুষের যে দুর্ভোগ দুর্দশা আছে সেটা লাঘব করতে পারি। আর আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদেরকে নতুন ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করলো, সেই নতুন ভোটারদের জন্য আমার যে ইচ্ছা আপনারা আগেও শুনেছেন, মাদারীপুরে আমরা একটি শিল্পনগরী গড়ে তুলব, ছোটোখাটো শিল্প কলকারখানা গড়ে তুলে আমাদের সেই যুবকরা স্বাবলম্বী হবে, দেশকে উন্নত করবে, নিজেও স্বাবলম্বী হবে। আমি কিছু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেছি। যে সকল রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা আমরা দেখেছি অবহেলিতভাবে নির্জনভাবে পড়ে আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ স্বল্পমেয়াদেই শেষ করব। বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। তবে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না বলে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বাদ জুমা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর প্রতি শুভ কামনায় নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন 11 দলীয় ঐক্যের বিজয়ী প্রার্থীরা। তারা আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জনগণ, ফিরে এসেছে গণতন্ত্র। সকলে পোস্টাল ব্যালটে তাদের ভোট পাঠিয়েছে এবং তারা আমাদের জন্য দোয়া করেছে। সকলের দোয়ার বরকতে আজকে মেহেরপুর 1 আসনে আমরা বিজয় লাভ করেছি। আমাদের প্রতিবেশীদের সাথে যাদের এতদিন মন কষাকষি ছিল, বিজয় লাভ করার কারণে কারো উপরে চরম নীতিকে অবলম্বন করবেন না। সকলে পারস্পরিক প্রতিবেশী ভ্রাতৃত্বের ভিত্তিতে আমরা সকলে বসবাস করব ইনশাআল্লাহ। আমি বলেছি, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি চাই সকল সাথিয়াবাসীর এমপি হতে, নেতা হতে। আমি চাই সকল সাথিয়াবাসীর খাদেম হতে। আমি সকলকে নিয়ে পথ চলতে চাই এবং আমি একটি স্বপ্নের সাথিয়া করতে চাই সকলকে সাথে নিয়ে। আমি চাই সমাজ থেকে দুর্নীতি দূর হোক, সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো দূর হোক এবং আমাদের মানুষ, আমাদের এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারুক এবং স্বাধীনভাবে
তারা তাদের যে কার্যক্রমগুলো আছে সেটা চালাক। পিরোজপুরের সম্মানিত জনগণ যারা আমার উপরে আস্থা রেখেছেন, আমার উপরে আমাকে বিশ্বাস করেছেন, আমি সেই সকল জনগণকে আমি আমার অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছি পিরোজপুরের উন্নয়নে। আমি পিরোজপুরের জনগণকে বলেছি আমি কি কি উন্নয়নমূলক কাজ করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাকে সুযোগ দেবেন আমি আমার প্রত্যেকটি ওয়াদা একটি একটি করে পূরণ করবো ইনশাআল্লাহ। রংপুরের ৬টি আসনে 11 দলীয় জোট, একটি আসনে শাপলাকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়। পঞ্চগড় 1 আসনে পরাজিত এনসিপি প্রার্থী সার্জিস আলম অভিনন্দন জানিয়েছেন বিজয়ী প্রার্থী বিএনপির নওশাদ জমিরকে। বৃহস্পতিবার রাতে ফল ঘোষণার পর নওশাদ জমিরের বাসায় গিয়ে অভিনন্দন জানান তিনি। তাকে সহযোগিতারও আশ্বাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। জনগণ যদি তাকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শো করা উচিত। তো সেই জায়গা থেকে আমি নিজে এসেছি ওনাকে এই অভিনন্দনটুকু জানাতে এবং ওনার এই একটা খুশির মুহূর্তে ওনার পাশে থাকতে এবং পাশাপাশি এই বার্তাটি দিতে যে ইনশাআল্লাহ আগামী 5 বছরে এই পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে 11 দল পারফর্ম করি, তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আবারও যাওয়ার চেষ্টা করব দেশের নানা প্রান্তে, জানার চেষ্টা করব ভোট গণনার কিংবা ভোটের ফলাফলের সবশেষ তথ্য। যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? কতগুলো আসনের সর্বশেষ তথ্য অনুযায়ী একদম ফলাফল পাওয়া ঠিক গেল? বলেছেন যশো। আমরা সারা রাতেই কিন্তু আসলে ভোট গণনার চিত্র দেখাচ্ছিলাম এবং সবশেষ যে ফলাফলগুলো আমরা দর্শকদের জানিয়ে দিচ্ছি আমাদের মাঠে যেসব সহকর্মী আছে তাদের মাধ্যমে। আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে। সহকর্মী আছেন মাহমুদুর রানা, জানবো তার কাছে রাজশাহীর ভোটের ফলাফলের চিত্র। আসনে গত রাতে 2:30টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেছেন এবং সেই ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা 2টি আসন লাভ করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা 4টি আসন লাভ করেছেন এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যে 2টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন এবং গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা জয়ের উৎসব সেটিও করেনি, কারণ যেসব প্রার্থীরা জয়ী হয়েছেন তারা তাদের কর্মী সমর্থকদের সেটি করতে নিষেধ করেছেন। অন্যদিকে গতকাল নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং রাজশাহীতে খুব বেশি বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। ছোট বড় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং যারা প্রার্থীরা রয়েছেন তারাও বলেছেন যে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে যারা ভোটাররা রয়েছেন তারা বলছেন যে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচন গ্রহণ প্রক্রিয়া ভালো ছিল এবং তারাও যারা এই নির্বাচন আয়োজন করেছেন সেই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলছেন যে এই নির্বাচনকে ঘিরে দীর্ঘ সময় ধরে নানা আলোচনা সমালোচনা ছিল এবং সেখানে শঙ্কা ছিল, ঝুঁকি ছিল, সবকিছু বিবেচনায় তারা বলছেন যে এই নির্বাচন খুবই ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 10টার দিকে জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেসব প্রার্থী জয়ী হয়েছেন তারা যে ফলাফলের শীট সেটি তারা গ্রহণ করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন, রাজশাহী 1 তানোর গোদাগাড়ি আসন, সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবুর রহমান তিনি জয়ী হয়েছেন। রাজশাহী 2 সদর আসন মিজানুর রহমান মিনু জয়ী হয়েছেন। রাজশাহী 3 শফিকুল হক মিলন তিনি বিএনপির প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। রাজশাহী 4 বাগমারা আসনে আব্দুল বারী সর্দার তিনি জামাতে ইসলাম থেকে জয়ী হয়েছেন। রাজশাহী 5 বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মন্ডল তিনি জয়ী হয়েছেন এবং
রাজশাহী 6 আবু সাইদ চাঁদ বিএনপির প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। এবং জয়ী প্রার্থীরা যেটি বলছেন যে তারা আগামী দিনে জনগণের উন্নয়নের জন্য কাজ করবেন, তারা দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। এবং আমরা এখন যাব চাঁদপুরে, সেখানকার সহকর্মী নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ডামাডোল ছিল, সেই ডামাডোলের আয়োজনটি চাঁদপুরে বলা যেতে পারে গভীর রাতে সমাপ্ত হয়েছে। অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজরুল ইসলাম সরকার ঠিক বৃহস্পতিবার দিবাগত রাত 1:30 থেকে 2টার মধ্যে চাঁদপুরে যে 5টি সংসদীয় আসন আছে, সেই সংসদীয় আসনে যারা বিজয়ী হয়েছেন তাদের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। আমরা লক্ষ্য করেছি যে প্রার্থীদের উপস্থিতিতে যখন বিজয় ঘোষণা করা হয়, তখনই কিন্তু প্রার্থীরা আমাদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন এই বিজয়ে চাঁদপুরবাসীর এই বিজয় দেশের শান্তিকামী মানুষের। বিষয়টি এমন ছিল যে তারা সবাই বলেছেন যে এখন আমাদের আনন্দের সময় নয়, এখন আমাদের সময় হলো দেশ গড়া। সুতরাং যাদের প্রার্থীদের যাদের সমর্থক ছিল, কর্মী ছিল বা অন্যান্য সতীর্থ ছিল, তাদেরকে বলেছেন এই মুহূর্তে আনন্দ মিছিল নয়, সবাই যার যার ঘরে ফিরে যেতে তাদেরকে বলা হয়েছে। আরেকটি কথা বলে রাখি যে চাঁদপুরে যে 5টি সংসদীয় আসন, এই 5টি সংসদীয় আসনের মধ্যে 4টি বিএনপি বিজয় হয়েছে এবং বিএনপির যেই 4 প্রার্থী বিজয়ী হয়েছেন তাদের সঙ্গে জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের যে ভোটের পার্থক্য, সেটা ছিল যে অনেক বড় ধরনের ব্যবধান। তবে চাঁদপুরের সবচেয়ে হাই ভোল্টেজ যে আসনটি, সেটি চাঁদপুর 4। সেখানে যিনি বিদ্রোহী প্রার্থী অর্থাৎ বিএনপি থেকে বহিষ্কৃত এম এ হান্নান, তিনি চিংড়ি প্রতীক নিয়ে বিএনপি প্রার্থীর সঙ্গে মাত্র 4000 ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। আর তারপরে ছিল জামাতের অবস্থান। তো এই ছিল চাঁদপুরের 5টি আসনে বিজয়ী প্রার্থীদের নিয়ে সব শেষ। আমরা চাঁদপুর এবং রাজশাহী থেকে জানছিলাম সেখানকার যে আসন ভিত্তিক ফলাফল, তার সবশেষ। সহকর্মী ফারুক যেমনটি বলছিলেন যে চাঁদপুরে 5টির মধ্যে 4টিতেই বিএনপির অর্থাৎ ধানের শীষ প্রতীক জয়ী হয়েছে। যশোয়া। জি ইনান, আপনার কাছে আবারও আসবো আমরা সবশেষ তথ্য জানতে। এদিকে ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহাদি আমিন। পাশাপাশি কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও করেন তিনি। বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার 2টি নির্বাচনী আসন বগুড়া 6 এবং ঢাকা 17তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আরও অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে। যদি উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা 8, ঢাকা 11, ঢাকা 13, ঢাকা 16 সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে, বিলম্ব করা হচ্ছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনী কর্মকর্তাদের ভোট গণনায় অনিয়ম সহ নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ জানিয়েছে দলটি। জনরায় বদলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে জামায়াত।
বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে একে একে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্র ও আসনের ফল। এর মধ্যে রাতে নানা অভিযোগ নিয়ে ইসিতে যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। কথা বলছি নির্বাচন কমিশনের সাথে, তাদের ব্যাখ্যা আমরা জানবো। আমরা তাদের সাথে ফোনেও কথা বলেছি, এখন ফিজিক্যালি আসছি, আমরা তাদের বক্তব্য শুনবো এবং এটার ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ছাড় দেব না। আমরা যদি জনগণের এই মতামতকে বা জনগণের দেওয়া এই ভোটাধিকারকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেব। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন জামায়াতের মুখপাত্র। সেখানে কমপক্ষে 8টি সিট যেখানে ফাইনাল হওয়ার পর আবার নির্বাচন কর্মকর্তারা ফেরত নিয়েছেন, সেখানে তারা কলম দিয়ে কাটাকাটি করেছেন এবং বলেছেন যে এটা আমাদের ভুল হয়েছে, নতুন করে সেটা দেওয়া আছে। প্রথম দিকে যোগ করে যেটা ছিল, এই পরিবর্তনের পরে 5000 ভোট পরিবর্তন হয়, ডাক্তার খালেদুজ্জামান এখন 5000 ভোটে তিনি পরাজিত। এটা খুবই মারাত্মক একটি বিষয়। এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমরা যে হিসাব করেছি বিভিন্ন 129টা সেন্টার থেকে যেটা আমরা পেয়েছি, তিনি 20,000-এর বেশি ভোটে তিনি অ্যাডভান্স আছেন, কিন্তু প্রতিপক্ষ বলছেন যে তিনি পাশ করেছেন। যেহেতু ঘোষণা হয় না, সুতরাং তিনি এটা সুবিধা নিচ্ছেন, অথচ এটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আগে এটা ঘোষণা দেওয়ার সুযোগ ছিল। ঢাকার মতো একটা আসন যেখানে 3 লাখের মতো ভোটার, খুব ইজিলি সেটা সম্ভব। অর্থাৎ খুবই পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। এছাড়া কিছু আসনে গণনা শেষ হওয়ার পরও ফল প্রকাশ না করা, কিছু আসনে গণনা শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ফল প্রকাশ করার অভিযোগ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল, সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত 2টা জোটের মাঝেই বলতে হবে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি হয় না। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে, সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি সহ 11 দলীয় জোট। বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কারচুপি, গণনা শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ফল প্রকাশ এবং কোনো কোনো কেন্দ্রে গণনা শেষ হওয়ার পরও ফল ঘোষণা না করার অভিযোগ তুলেছে এনসিপি। রাতে বাংলা মোটর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সব অভিযোগ করেন দলটির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে, কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে। নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। রাজধানী সহ সারা দেশে আছেন আমাদের সহকর্মীরা। আমরা একটু আবারও যুক্ত হব আমাদের সহকর্মী ওমর ইনানের সঙ্গে। ইনান, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। এটি বেসরকারিভাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস থাকার কথা, যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে, নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে শুক্রবার, যেহেতু আজকে শুক্রবার, বাদ জুমা দোয়া করতে বলা হয়েছে, বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করতে বলা হয়েছে, তবে আনন্দ মিছিল বা কোনো ধরনের সভা করতে নিষেধ করা হয়েছে। আমরা একটু জিয়া উদ্যানে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান, জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি।
নেতাকর্মীদের কোনো ভিড় দেখতে পাচ্ছেন কিনা? উৎসব এবং অংশগ্রহণমূলক নির্বাচন শেষে ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। যদি সবশেষ তথ্য জানায়, ভোটের ফলাফল এখন পর্যন্ত 287টি আসনের ফলাফল আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি। এর মধ্যে 210টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে আছেন এবং 70টি আসনে 11 দলীয় ঐক্যের জোটের প্রার্থীরা এগিয়ে আছেন এবং বাকি 7টি স্বতন্ত্র এবং অন্যান্য আসনে যারা জয়লাভ করেছেন তারা এগিয়ে আছেন। একটু জানাতে চাই, আপনারা জানেন যে এই বিএনপি যে বিজয়, সেই বিজয়কে কেন্দ্র করে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেহেতু আজকে শুক্রবার, সেই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিএনপির প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রুহের মাগফিরাত কামনা করে আজকে শুক্রবার দলটির পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সারা বাংলাদেশে বাদ জুমা নামাজের শেষেই আসলে এই দোয়া মাহফিল কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় আমি আজকে এখন অবস্থান করছি যে রাজধানীর যে জিয়া উদ্যান রয়েছে, সেই জিয়া উদ্যানে আমরা এখানে দেখতে পেয়েছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের আজকের যে মাহেন্দ্রক্ষণ, আসলে যেই আনন্দের যে সময়, সেই সময়টিতে তাদের যে আপসীন দেশনেত্রী, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন এবং ঠিক এই মাহেন্দ্রক্ষণে তিনি নেই, তাকে তিনি স্মরণ করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জিয়া উদ্যানে এবং সহকর্মী কামরুল হাসান যেমনটি বলছিলেন যে কয়েকজন নেতাকর্মী আসছেন এবং তারা তাদের প্রয়াত খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। জি ইনান, আপনাকে ধন্যবাদ। এখন একটু আমরা যুক্ত হব আমাদের সহকর্মী মনির হোসেনের সঙ্গে। তার থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে নির্বাচনের ফলাফল হচ্ছে, সেই ফলাফলের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তিনি আমাদেরকে একটু যদি বলার চেষ্টা করেন। মনির, এভাবে ফলাফল দেওয়া হয়েছে, সেই ফলাফলগুলোর যে তথ্যপাত্র সেগুলো জানাচ্ছিলাম। শুরুতেই আমরা ঢাকা 17 আসনের যেই ফলাফল সেটি যদি একটু দেখে নিই। ঢাকা 17 আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭২,৬৯৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০, অর্থাৎ ৪,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপরে যদি ঢাকা 15 আসনের তথ্য দেখতে চাই, ঢাকা 15 আসনে আরেকটি দলের প্রধান অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৮২,৬৪৫টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৮,০০০ ভোট। তার যে ব্যবধান, সেই ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। তারপরে নওগাঁ ৩ আসন যদি দেখতে চাই, এখানে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফজলে হুদা। তিনি ভোট পেয়েছেন ১,৪৯,২০২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান ভোট পেয়েছেন ১২,৬৯৩ ভোট। এবং তারপরে আরও একটি আসন যদি আমরা দেখে আসতে চাই, সেই আসনের কি অবস্থা, শেরপুর ১ অর্থাৎ শেরপুর সদর যে আসন, সেই আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ রাশিদুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১,৩০,৯৮৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানসিলা জেব্রিন তিনি ভোট পেয়েছেন ৭৭,৫২১টি। তারপরে পটুয়াখালীর একটি আসন যদি দেখে আসতে চাই, পটুয়াখালী ৪, সেখানে বিজয়ী হয়েছেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন। তিনি ভোট পেয়েছেন ১,২৩,৩৩৫ এবং তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯,৭৭৬টি ভোট। তারপরে যদি রংপুরের একটি আসনের যেই ভোটের খবর সেটি যদি একটু জানতে চাই, রংপুর ১ আসনেও বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রায়হান সিরাজি। তিনি ভোট পেয়েছেন ১,৪৫,০৮৮টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন। তিনি ভোট পেয়েছেন ৬৯,৪০৭। তারপরে কুড়িগ্রামের একটি আসনের খবর দেখতে চাই। কুড়িগ্রাম ২ আসন, এখানে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আতিকুর রহমান মুজাহিদ। তিনি ভোট পেয়েছেন ১,৭৯,৭৮৬ এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সোহেল হাসনাইন কাইকোবাদ। তিনি ভোট পেয়েছেন ১,৬৯,৩৮৬ ভোট এবং তারপরে
ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন যদি আমরা একটু দেখে নিতে চাই, ব্রাহ্মণবাড়িয়া 1 আসন, এই আসনে বিজয়ী হয়েছেন এম এ হান্নান বিএনপির এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিনুল ইসলাম। বিজয়ী প্রার্থী এম এ হান্নান ভোট পেয়েছেন 68,092টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিনুল ইসলাম ভোট পেয়েছেন 24,430 ভোট। এখানে আসলে এই আসনে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ ভোট পেয়েই বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান। মোটামুটি এখনকার মতো এই যে কয়েকটি আসনের আসলে যে ভোটের পরিসংখ্যান দেখিয়েছিলাম, এই আসনের পরিসংখ্যান ছিল যশোয়া, এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তীতে অবশ্যই আরো যে আসন আছে সেগুলো জানাবো আপনাদের। মনির, আপনাকে ধন্যবাদ। নির্বাচন ঘিরে দিনব্যাপী তৎপর ছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইজাবস বলেন, সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, নাগরিকদের অংশগ্রহণ ইতিবাচক। এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন কমনওয়েলথ ও IRI প্রতিনিধিরা। শাতিলা শারমিনের প্রতিবেদন। বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করেছেন ৪৫টি দেশের ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। পাশাপাশি সংবাদ সংগ্রহে কাজ করছেন ১৯৭ জন বিদেশি সাংবাদিক। ২ শতাধিক পর্যবেক্ষক নিয়ে দেশ জুড়ে সক্রিয় ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরুর আগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পর্যবেক্ষণে যান ইইউর প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল কেন্দ্র পর্যবেক্ষণ করে গণমাধ্যমকে তিনি জানান, নির্বাচন ও গণভোটে নাগরিকদের অংশগ্রহণকে ইইউ ইতিবাচক হিসেবে দেখছে। পর্যবেক্ষক মিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে প্রক্রিয়াটি মূল্যায়ন করছে বলেও উল্লেখ করেন ইভার্স আইজাবস। 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি। Absolutely neutral. We are not taking part in any political process. We are starting already now to gather this information, to get it together in order to produce a credible observation report. A lot of positive enthusiasm and participation on behalf of Bangladeshi citizens. এদিকে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডোর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আজকের দিনটি গুরুত্বপূর্ণ। So far so good. It's orderly, it's peaceful. I think the process looks very regular to me, and I'm satisfied that here, at least over here, things are going well. And I'm hoping that that is the story across the rest of the country. রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে IRI পর্যবেক্ষক ও কংগ্রেসম্যান ডেভিড ব্রায়ার বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নতুন ও তরুণ ভোটাররা এবারের নির্বাচনে তাৎপর্যপূর্ণ মাত্রা যোগ করেছে। Everything looks very good. So many people who've said they've never ever cast a vote in the past because their vote never counted. It never mattered. Today the votes will matter. And that's something that is a great model for so many other parts of the world. দিন শেষে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোট গণনা প্রক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। সারা বাংলাদেশ জুড়ে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন, তারা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন। ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি পদক্ষেপ তারা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছেন। তাদের এই সমস্ত তথ্যকে একত্র করে যে প্রতিবেদন তৈরি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম আন্তর্জাতিক পর্যবেক্ষক। একদম, আমরা আপনার মাধ্যমে আমরা আরো একটি ইনফরমেশন জানিয়ে দিতে চাই। নিশ্চয়ই সময় সংবাদের দর্শকরা পর্দায় দেখতে পাচ্ছেন এর মধ্যে জামাতের ঝুলিতে আরো 2টি আসন যোগ হয়েছে। এর আগে 70টি আসন ছিল, তারা আরো 2টি আসন বেশি পেয়েছে, অর্থাৎ 72টি আসন এখন পর্যন্ত। আর আমরা দেখতে পাচ্ছি বিএনপি 210টি আসনেই আছেন এবং আর 10টি আসন আসলে এখন পর্যন্ত বাকি রয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।